ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি আল্লাহ তাআলা মৌমাছির সম্পর্কে এই মর্মে ওহী নাযিল করলাম, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা ঘর বানাও, তোমাদের ঘরগুলো বানাও পাহাড়ের উপরে, তোমরা তোমাদের ঘরগুলো পাহাড়ের উপরে বানাও। এরপর আল্লাহ বলতেছেন ওয়া মিনাশ শাজার, তোমরা তোমাদের ঘরগুলো গাছের উপরে বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, তোমরা তোমাদের ঘরগুলো বড় বড় অট্টালিকা দালান কোঠার ভিতরে বানাও। এই তিন জায়গায় মৌমাছিকে আল্লাহ তাআলা বাসা বাঁধার জন্য নির্দেশ দিয়েছেন। এবার আপনারা বলেন, তিন জায়গার ভিতরে একটা হলো পাহাড়, যেটা আমাদের এখানে পাহাড়টা নাই, এইটা দেখা যায় আপনার ওই ভুটান বা নেপাল ওদিকে এই পাহাড়গুলো বেশি, ওই পাহাড়ে অর্থাৎ এই মৌমাছিগুলো বাসা বাঁধে বেশি। কিন্তু পাহাড়টা ছাড়া বাকি যে দুই জায়গায় অমিনা সাজার অমিমা ইয়ারিশুন, একটা হলো গাছ এবং অট্টালিকা। আপনারা এই দুইটা জায়গা ছাড়া এমন কে আছেন যে এই দুই জায়গা ছাড়া আর অন্য জায়গায় বাসা বাঁধতে দেখছেন মৌমাছি? আছে ভাই? দেখছেন? গাছ এবং অট্টালিকা ছাড়া, পাহাড় তো এটা এদিকে না, এদিকে জন্য পাহাড়টা বাদ দিলাম। আমাদের এদিকে, আমাদের এই গ্রামগঞ্জে গাছ আর অট্টালিকা ছাড়া আর কোথাও বানায় ভাই? দেখেন মৌমাছি কি পরিমাণ আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলার হুকুমের উপর আল্লাহ এই মৌমাছিগুলো অটল আছে, আর আমরা কি কেমন করে অটল আছি সেটার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছে। দেখো একটা মৌমাছি, যে মৌমাছি তোমাদের তুলনায়, মানুষের তুলনায় যে মৌমাছির কোনো দাম ইজ্জত নাই, সেই মৌমাছি আমি রবের হুকুম কেমন করে তারা পালন করে, আর তোমরা মানুষ যেখানে তোমাদেরকে সর্বোত্তম করে বানাইছে, আর তোমরা কেমন করে পালন করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দিলেন তোমরা বিভিন্ন প্রকারের ফলমূল থেকে তোমরা পানিটা সংগ্রহ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমরা আমি রবের নির্দেশ সমূহগুলো বিনয়ের সাথে তোমরা পালন করো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৌমাছির পেট থেকে যে পানিটা বের হয় বিভিন্ন রঙের বেরঙের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি শিফাউল লিন্নাস, এই পানিটা নামক যে মধুটা, এই মধুটা আমি আমার বান্দা বান্দীদের জন্য সেবা হিসাবে দান করেছি। এত মানুষ সুবহানাল্লাহ বলার নাই না? চিন্তা করেন, আল্লাহ তাআলা একটা মধু আমাদের জন্য, একটা জান্নাতি খাবার আমাদের জন্য সেবা হিসাবে বানাইছে। এরপর এটা শোনার পর আমাদের জবান থেকে সুবহানাল্লাহ বাইরে হয় না, এটা জমায়ে রাখেন। হ্যাঁ, এই জবানটা জমায়ে রাখেন, যেদিন ওই যে কসকসে 500 টাকা একটা নোট দিব যে অমুক মার্কা একটু জোরে একটু সাউন্ড দিবা, সেদিন কইেন। আল্লাহর জন্য কোয়া দরকার নাই, আল্লাহকে পবিত্রতা বললে আমাদের শরম হয় না, লজ্জা হয়, একটা ব্যাপার স্যাপার আছে, বললেন না, দরকার নাই আপনাদের বলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিফাউল লিন্নাস, এই মধুটা আমি আমার বান্দা বান্দীদের জন্য সেবা হিসেবে দান করেছি। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এটা আমি তোমাদের জন্য নির্দেশ দিয়েছি, কাদের জন্য? যারা এটাকে নিয়ে গবেষণা করবে। এটা তাদের জন্য নির্দেশ যারা এটাকে নিয়ে গবেষণা করবে। আমার ভাইয়েরা, এই মৌমাছি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? এক নম্বর দেখেন, বিজ্ঞান সায়েন্স দেখেন, এই মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার নির্দেশে তারা যে বাসাগুলো বাঁধে, এই বাসাগুলো ভিতরে অনেক সময় দেখা যায় 1 কেজি আর 2 কেজি নয়, এমন সর্বোচ্চ পাওয়া যায় আধা মণ থেকে 35 কেজি থেকে 40 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। কতটুকু একটা বাসা, তার ভিতরে আধা মণ পর্যন্ত মধু পাওয়া যায়। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে মৌমাছি যে গাছের সাথে তাদের বাসাটা ঝুলিয়ে রাখে, কোন জিনিস এমন আছে যে জিনিসটার কারণে তাদের এই 40 কেজি আধা মণ পর্যন্ত মধুটা সেখানে ঝুলন্ত অবস্থায় রাখা যায়? এমন কোন সুপার গ্লুব তাদের কাছে আছে যে সুপার গ্লুবটার মাধ্যমে তারা ওই বাসাটাকে ঝুলিয়ে রাখে? আছে ভাই? এটা আমাদের মাথায় আছে? আমরা মানুষরা কোনো জিনিস ঝুলানোর জন্য কত জিনিস ব্যবহার করে থাকি। এই যে একটা ফ্যান ব্যবহার করার জন্য আমরা ছাদ করার সময় একটা পরিকল্পনা করে থাকি, কিন্তু এই যে
এই যে মৌমাছিগুলো তারা বাসাগুলো বাঁধে পাহাড়ের উপরে অথবা অট্টালিকার উপরে অথবা গাছের উপরে, কিন্তু তারা এমন কোন মেডিসিন, এমন কোন তারা সুপারগুলো ব্যবহার করে যে সুপারগুলোটার কারণে তারা মনকে অর্থাৎ মধু সংগ্রহ করে রাখার মতো শক্তি তাদের কাছে আছে। চিন্তা করা যায়। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হলো এই মৌমাছি থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করি, ঐক্যবদ্ধতা। মৌমাছি দেখবেন কাউকে কখনো কামড়ায় না, কিন্তু তার বাসায় যদি কেউ ঢিল মারে তাকেও কিন্তু মৌমাছি ছাড়ে না। ছাড়ে? এমনিতে দেখবেন সবার কাছে এসে বনবন বনবন করতে থাকবে, এরপরেও কামড়ায় না। অথচ দেখেন মৌমাছি আরেকটা হলো মাছি, দুইটা প্রায় কাছাকাছি শব্দ, কিন্তু মৌমাছিটা আমাদের কাছে কত দাম, কত ইজ্জত, আর মাছিটা আমরা যেখানেই পাই সেখানেই জুতা দিয়া অথবা আমরা ঝাড়ু দিয়া পিটাই মারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা মৌমাছির মতো হও, মাছির মতো হয় না। এই মৌমাছি যেখান থেকে সেখান থেকে তারা মধু সংগ্রহ করে না। ও মুসলমান, তারা কখনো ময়লা আবর্জনার ভিতরে বসে না। মৌমাছি বাসার ভিতরে একটা রানী মৌমাছি থাকে। এই রানী মৌমাছিটা, প্রতিটা মৌমাছি যখন মধু সংগ্রহ করে বাসার ভিতরে ঢুকে, প্রতিটা মৌমাছির পা গুলো এই রানী মৌমাছিটা চেক করে। অর্থাৎ গেটের যে দারোয়ান আছে, ওই দারোয়ান গুলো তারা চেক করে এই মৌমাছির পা গুলো, যে এই মৌমাছিটা কোনো খারাপ জায়গায় বসেছে কিনা। আর যদি কোনো খারাপ জায়গায় বসেই থাকে, বলে হোক বা জেনে শুনে হোক, সাথে সাথে ওই দারোয়ান যায় মৌমাছির কাছে বলে, আর মৌমাছি বলে সাথে সাথে তাকে কতল করে দাও, হত্যা করো, মেরে ফেলো। কারণ আল্লাহ এটা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটা খাবার তোমাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি যে খাবারটা যেখান থেকে সেখান থেকে আমি সংগ্রহ করতে দেই নাই। আপনারা দেখবেন মৌমাছি বাসার নিচে অনেক মৌমাছি দেখবেন মরা অবস্থায় পড়ে আছে, এদেরকে হত্যা করা হয়েছে, কারণ এরা খারাপ জায়গায় বসেছিল। কারণ এই মধুটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা বান্দিরা খাবে, আর এই মৌমাছিটা যদি খারাপ জায়গায় বসে ওই মধুটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা ওই মৌমাছির অর্থাৎ মৌমাছির বাসার ভিতরে যে দারোয়ান আছে তারা চেক করে করে ঢুকায়, কারণ কোনো অবস্থায় তারা খারাপ জায়গায় বসার কোনো সুযোগ না থাকে। আর মাছি দেখবেন পায়খানা নেই, পচা জিনিস নেই, ভালো জায়গা নেই, সব জায়গায় মাছিগুলো বসে থাকে। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চায়, বান্দা এই মাছির মতো হয় না। একবার তুমি এই দলের সাথে আছো, আবার আরেকবার ওই দলের সাথে থাকো, আবার ইসলামের সাথে থাকো, আবার মুনাফিকের সাথে থাকো, এভাবে মাছির মতো হয় না। তাহলে যদি মাছির মতো হও, তাহলে ফেরেশতারা ওই যে দুনিয়াতে মাছিদেরকে যেমন করে জোতা আর ঝাড়ু দিয়া পিটাইয়া হত্যা করে, তোমাদেরকেও এইভাবে ব্যবস্থা করার জন্য ফেরেশতারা বসে আছে। মাছির মতো হও না, মৌমাছির মতো হও। যেখানে সেখানে যেও না। আল্লাহ কি বলেছে, তোমার রাসূল কি বলেছে, সারা জিন্দেগিটা তেমন করে চালায়া দাও। এই জন্য তোমার যদি বাবা তোমার বিরোধিতা করে, তোমার মা যদি তোমার বিরোধিতা করে, তোমার বন্ধু বান্ধব, তোমার দলের নেতা যদি তোমার বিরোধিতা করে, সেটার দেখার কোনো অর্থাৎ সময় থাকে না, সেটা দেখার কোনো সুযোগ নেই। কারণ যেখানে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে গিয়ে যদি পৃথিবীর সবাই যদি আমার বিরোধিতা করে, এরপরও ওটার দিকে তাকানোর সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে তাকাবার কোনো সুযোগ নাই। এই জন্য কি বাবা মার কথা মানবো না? অবশ্যই মানবো। কতক্ষণ মানবো বাবা মার কথা? যতক্ষণ পর্যন্ত ওই মা ওই বাবা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো ইসলাম বিরোধী কাজ করার নির্দেশ না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাবা মার কথা মানবো। যখন বলবে যে ইসলাম বিরোধী এই কাজটা করো, তখন আর মানার সুযোগ নাই। এর ভিতরে এক ভাই বলেছে যে সরকারের আইন এটা মানাও ফরজ। হ্যাঁ, মানলাম ফরজ, কিন্তু কতক্ষণ? যখন ইসলামের বেষ্টনীর ভিতরে থাইকা যে নির্দেশগুলো দিবে সেই নির্দেশগুলো মানা ফরজ। কিন্তু এর বাহিরে আপনাকে আমাকে বললে আমি লাভ দিয়ে সেটা করব, সেটাকে আল্লাহ তাআলা বলে নাই।